ভাইরা আমার, এই মাস সেই মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, রমজান মাস তো সেই মাসের নাম যেই মাসের মধ্যে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। আর এই কোরআনে কারীম হলো গোটা বিশ্বের সকল মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আর এই কোরআন সব কিছু সুস্পষ্ট বর্ণনাকারী এবং এই কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে। অতএব এই কোরআন নাজিলের মাসে, রমজান মাসে যারা উপস্থিত থাকবে তারা যেন রমজান মাসের সিয়াম পালন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ইবাদতের সওয়াব তার নিজ হাতে প্রদান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবিমিআতি জিফিন قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহর নবী বলেন, বনি আদমের প্রত্যেক নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রমজান মাসের রোজার ফজিলত ভিন্ন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, قال الله تعالى إلا الصوم, রোজা ছাড়া, কেননা فإنه لي وأنا أجزي به, বান্দা আমার সন্তুষ্টির জন্যই রোজা পালন করে আর এর সব আমি আল্লাহ নিজ হাতে প্রদান করে থাকি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম রোজা পালন যারা করে তাদের পূর্বের সমস্ত গুনাহ এই রোজা তাদের জন্য গুনাহ মাফের কারণ হয়ে দাঁড়ায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় এই রমজান মাসের রোজা পালন করবে, এর উসিলা করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই রমজান মাস সিয়ামের মাস, সিয়াম পালন যারা করবে জান্নাত লাভের সর্বোত্তম উপায় হলো এই রমজান মাসের রোজা। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন আদখুলু বিহিল জান্নাতা। ও আল্লাহর নবী, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি সোজা জান্নাতে চলে যেতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলা লাহু, তোমার উপর রমজান মাসের রোজাকে আবশ্যক করে নাও, কেননা এই রমজান মাসের রোজার সমতুল্য আর কোনো ইবাদত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, যদি যাকাত ফরজ হয় যাকাত প্রদান করবে, তোমাদের আমিরের শাসক গোষ্ঠীর আনুগত্য প্রকাশ করবে, তবে তোমরা সহজেই জান্নাতে চলে যেতে পারবে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান
ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতুশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত্রি আগমন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল রহমতের দরজা তথা জান্নাতের দরজা সমূহ খুলে দেন এবং জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেন এবং সকল প্রকার অবাধ্য জিন ও শয়তানগুলোকে আবদ্ধ করে দেন। ও বন্ধুগণের জন্য বোঝা গেল রমজান মাসের সিয়াম যারা পালন করবে তারা অতি সহজেই জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের এক একটি রোজা কোন বান্দা যখন পালন করে আল্লাহ রাব্বুল আলামিন এক এক রোজার উসিলা করে তাকে কমপক্ষে 1 বছর ইবাদতের সওয়াব প্রদান করেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাদিন ওয়া লাম ইকজিহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষ রমজানের একটি রোজাকে ছেড়ে দেয় আর একটি রোজা যদি বিনা কারণে ছেড়ে দেয়, সে যদি অসুস্থ না থাকে আর যদি কোনো আক্রান্ত না থাকে এবং সে যদি কোনো সমস্যায় জর্জরিত না থাকে, এরপরেও সে যদি রোজা ভেঙে ফেলে আর সে যদি সারা বছর একাধারে ওই রোজাকে সমকক্ষ করার জন্য পালন করে, রাসূল বলেছেন 1 বছর একাধারে রোজা রাখলেও ওই এক রমজানের একটি রোজার সমতুল্য সব অর্জন করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াওমি ওয়াজাহু আনিন নারি 70 খারিকান। কোন মানুষ যদি আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামের দূরত্ব কমপক্ষে 70 বছরের দূরত্ব তৈরি করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, যাহা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ কিতাবের 1896 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ক্বালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদান গায়রুহুম ফায়ুকালু আইনা সাইমুনা ফায়াকুমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ দরজা আছে যে দরজার নাম হচ্ছে রায়্যান দরজা। দরজার নাম হচ্ছে রায়্যান দরজা। ওই রায়্যান দরজার মধ্যে একমাত্র রোজাদাররা ওই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে। ওই দিন ফেরেশতারা ডাকবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুনা, তখন পৃথিবীতে যারা রমজান মাসের রোজা যারা পালন করেছে সকল মানুষরা যারা দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। আর রোজাদাররা যখন প্রবেশ করবে তখন ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, তখন আর ওই দরজা খোলা হবে না, আর দরজা খোলা হবে না। ও বন্ধুগণ, তাহলে বোঝা গেলাম রমজান মাসের প্রতিটি রোজা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন কোনো মানুষ রমজান মাসের রোজা পালন করে আর রমজান মাসের রোজা পালন করতে গিয়ে সারাদিন রোজা রাখার কারণে তার মুখের যে দুর্গন্ধ হয়, মুখের দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকের আম্বরের ঘ্রাণের চেয়েও বেশি সুঘ্রাণ আল্লাহ তাআলার কাছে হিসাবে পরিণত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সে সত্তার শপথ করে বলছি সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের ঘ্রাণের চেয়েও প্রিয় হয়ে যায়। যারা সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি বিশেষ মুহূর্ত আমল, দুটি বিশেষ মুহূর্ত আনন্দঘন পরিবেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি বিশেষ আনন্দ মুহূর্ত, একটি হলো ইফতারের সময় আর দ্বিতীয়টি হলো তার রবের সাথে সাক্ষাতের সময়। ও বন্ধুগণ, যারা রোজা পালন করে, রোজা পালন করার পরে সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার পূর্ব মুহূর্তে তারা যখন ইফতার গুলাকে সামনে নিয়ে যখন বসা থাকার পরে আর যখন একমাত্র আল্লাহ তাআলার ভয়ে যখন ওই মানুষগুলো যখন পানি পান করে না, সামনে শরবত আছে খায় না, খেজুর আছে খায় না, আর চিরা মুড়ি বুট আছে এগুলা কিচ্ছুই পান করে না, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে যখন তারা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা তোমরা দেখো তোমরা না এই বান্দাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তারা নাকি দুনিয়াতে যে ফাসাদ সৃষ্টি করবে এখন তাকে দেখো তারা কত ভয় করেছে আমাকে, আর আমাকে ভয় করে যারা রোজা পালন করেছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো তাদের রোজাগুলো কবুল করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। কেন কাল কিয়ামতের দিন এই রোজা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ ইয়াকুলুল কুরআনু আই রব্বি মানাতুন নাওমা বিল্লাইলি। হে প্রভু, এই ব্যক্তি রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করেছে, যার জন্য ঘুমাইতে পারে নাই, আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি তুমি তাকে মাফ করে দাও, তাকে কবুল করে নাও। আর রমজান মাসের রোজাও এসে সাক্ষ্য দিবে। এবারে তাআলা এই সেই ব্যক্তি যে রমজান মাস রোজা পালন করেছে, প্রচন্ড পিপাসার্ত ছিল, সামনে প্রচন্ড খাবারের ব্যবস্থাপনাও ছিল, কিন্তু সে খায় নাই, পান করে নাই, কিছুই করে নাই, একমাত্র তোমার ভয়ে আমি রোজা সাক্ষ্য দিলাম ফাশাফিনি ফিহি, তুমি তার পক্ষে আমার সাক্ষ্যকে কবুল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন ফায়ুশাফাআন, উভয়ের সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কবুল করবেন, অর্থাৎ রোজার সাক্ষ্যও নেবেন, কোরআনের সাক্ষ্যও নেবেন। ও বন্ধুগণ, এই জন্য আমি একটি কথা সকলের কাছে বলতে চাই, এই যে মাহে রমজান চলতেছে, গুরুত্বপূর্ণ রোজা, এই রোজাগুলাকে যদি আমরা যথাযথভাবে হেফাজত করি তবে কাল কিয়ামতের দিন আমাদের এই রোজাই জান্নাতে আমাদের পৌঁছে দেবে। এই জন্য এই মাহে রমজানের সেই রোজাগুলো খুঁজে খুঁজে পালন করার এখনই সময়, এখনই পূর্ণাঙ্গ সময় এসেছে যে মাহে রমজানের পূর্ণাঙ্গ হেফাজত করা, এই মাহে রমজানের রোজাগুলো পালন করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা হচ্ছে ফরজিয়াতের রোজা। এই রোজা যদি কোনো মানুষ অকারণে ছেড়ে দেয়, তবে সে যদি সারা বছর অন্য সময় একটি রোজা পালন করে, তবে এই রোজার একদিনে রোজার সমতুল্য ফয়সালা, সমতুল্য ফজিলত সে আর কোনো দিন অর্জন করতে পারবে না। এই জন্য বন্ধুগণ, আসুন আমরা এই মাহে রমজানের এই রোজাগুলো পালন করে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে এবং সকল প্রকার অন্যায় অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত থাকে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি এই রমজান মাসের রোজা রাখলো অথচ সে মিথ্যা কথা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, মিথ্যার উপর চলাফেরা ছাড়তে পারলো না, মানুষের উপর হিংসা করা ছাড়তে পারলো না, সে তার তো রোজা লেখে কোনো লাভ নেই। ফালাইসা লিল্লাহি হাজাতুন,
এই জাতীয় রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। অতএব বন্ধুগণ, আমরা আমাদের রোজাগুলাকে যদি সুন্দর করতে চাই, আমরা মিথ্যা পরিত্যাগ করি, মানুষের মিথ্যার উপর চলা পরিত্যাগ করি, গীবত শিকায়াত পরিত্যাগ করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া